আজকের এই এপিসোডে ইফতার বানাবে ঋতু। তুই দেখি পুরুষ নির্যাতন করতেছস। দেখতেছ না রাকিব মামা এগুলো কি করতেছে? সো তোমার এগুলো কিনতে টোটাল কত টাকা লাগছে? নতুন চুলা কিনে নিয়ে আসছি, রেসিপি দিয়ে দিতেছি তোমাদেরকে, ভালো করে মিক্স করো। ও যে কালাগুড়া বানাইছে আগে কখন বানাইছো? তরকারিতে চিনি কেন দিতেছো তুমি? তুই কি আগে কখনো লাচ্ছি বানাইছো? মিক্স 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 মিক্স। এই দেখি পুরো আমার মতো জিলাপি। গাইস, তোমরা যদি আমাকে ইফতার চ্যালেঞ্জে জিতাতে চাও তাহলে 2 লাখ লাইক এন্ড 2 লাখ কমেন্ট করে দাও। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ আজ আমরা করছি বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ এপিসোড 2। আর আজকের এই এপিসোডে ইফতার বানাবে ঋতু। আজকের এপিসোডে ঋতু ইফতার বানাচ্ছে, কালকের এপিসোডে কিন্তু তুমি ইফতার বানাবা। তুমি কি দেখতেছো না আমার মন খারাপ? কেন মন খারাপ কেন? তো মন খারাপ থাকবে না, তুমি আমাকে এখনো ঈদের শপিং করে দাও নাই। আমাকে আগে ঈদের শপিং করে দিবা, তারপর আমি তোমাদের জন্য ইফতার বানাবো। আচ্ছা, তোমাকে আমি কালকে ঈদের শপিং করে দিব। সত্যি? সত্যি। ওকে গাইস, আজকে তো আমি অনেক বেশি হ্যাপি, কারণ আমি অনেক দিন পর ইফতারে মজার মজার খাবার খেতে পারবো। মানে কি, তোকে না আমি আজকে কত মজার মজার খাবার খাওয়াইলাম? না, ওইগুলো মজা ছিল, কিন্তু ঋতু খালামুনির মতো এত মজা কেউ বানাতে পারবে না। পাগল হয়ে গেছো জীবন, তুমি কি বলতেছো এগুলা? ঠিকই তো বলতেছি, ঋতু খালামুনি আজকে বানাবে এত মজার মজার খাবার। জয়, এত গভীর মনোযোগ দিয়ে কি ভাবতেছো তুমি? আরে বাবা, আমি বুঝতেছি না আজকে আমি ঋতুর হাতের ইফতারকে বেঁচে থাকতে পারবো কিনা। কেন ইফতার খাইলে মরে যাবে নাকি? এটা কেমন ধরনের কথা বললা? আরে ঋতু কি নাকি বানাবে, কি নাকি আমি খাবো, পরে আমার পেট খারাপ হলে আমি রোজা রাখতে পারবো না। আরে কিছু হবে না, আমার খাবার যেরকম মজা হয়েছে ইনশাআল্লাহ ঋতুটাও মজা হবে। তোমার খাবার মজা, মুড়ি ছিল না, কিছু ছিল না, তোমার খাবার খেয়ে উল্টা আরো পেট খারাপ হয়েছে আমার। জয়, তুই কিন্তু বেশি ফালতু কথা বলতেছস। আমি সত্যি কথা বলছি, আমার পেট খারাপ, আমার অসময় যেতে হবে এখন। দূর ঋতু, তুমি আজকের ইফতার চ্যালেঞ্জের জন্য রেডি? আরে রেডি মানে তুমি দেখতেছো না আমি সুপার ডুপার রেডি। আজকে আমি তোমাদেরকে এরকম মজার মজার খাবার খাওয়াবো, তোমরা বারবার এরকম ইফতারি চ্যালেঞ্জ চাবা। শিওর? 100%। আমি অনেক বেশি এক্সাইটেড তোমার হাতের ইফতারি খাওয়ার জন্য। তুমি কি এক্সাইটেড? আমি নিজেই অনেক বেশি এক্সাইটেড। ইনশাআল্লাহ তুমি খুব ভালো খাবার বানাইতে পারবে। ইনশাআল্লাহ। গাইস, আমি তো অনেক বেশি টেনশনে আছি। ঋতু তো মনে হয় অনেক মজার মজার খাবার বানাবে। আমি কি পারবো সিজন 5 এর উইনার হইতে? প্লিজ গাইস, তোমরা যারা দেখছো আস্তে করে গিয়ে এই ব্লগটা দেখা শেষ হলে আমার এপিসোডে একটু লাইক দিয়ে আইসো। ওয়েট খুলতেছি। তুমি কেন লাইক চাইতেছো আমি বুঝলাম না। আজকে কি তোমার চ্যালেঞ্জ? না না, আমি তো আমার এপিসোডে লাইক চাইছি। না, তোমার এপিসোডে তো আমি কখনো লাইক চাই নাই। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। তুমি এই ক্লিপ কাটো। আচ্ছা আচ্ছা, কাইটা দিব। গাইস, তোমরা সবাই ঋতুর ব্লগে লাইক দাও, সবাই ঋতুর ব্লগে লাইক দাও। বলে দিছি থাক, কষ্ট পাও না, বলে দিছি। তুমি আমার এপিসোডে কেন বলবা? আচ্ছা, এখন তুমি লাইক চাও। আমি লাইক যখন মন চায় তখন যাবো, তোমার বলে যেতে হবে আমার। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। গাইস, মামা কিন্তু আসলে কাজটা ঠিক করে নেই। অন্যের ভিডিওতে কেন লাইক চাইতে হবে নিজের? আমিও তো সেটাই বুঝি না, আমার ভিডিওতে কেন লাইক চাইতে হবে? আমার এপিসোডে আমি লাইক চাবো। ভাইয়ের কিন্তু অলরেডি 2 লাখ লাইক এন্ড 2 লাখ কমেন্টও হয়ে গেছে। গাইস প্লিজ, গাইস তোমরা আমাকে সাপোর্ট করো, না হলে কিন্তু আমি ইফতারি ব্লগে একদমই জিততে পারবো না। হ্যাঁ গাইস, সবাই বেশি বেশি করে লাইক দাও। হ্যাঁ, বেশি বেশি করে সবাই ঋতুকে লাইক দাও। হ্যাঁ, সাপোর্ট চাইলে সাপোর্ট পাবা। তুমি মাত্র কি ইশারা দিলে? হ্যাঁ, সাপোর্ট চাইলে সবাই সাপোর্ট করবো ঋতুকে, ঋতু আমাকে সাপোর্ট করবো, আমরা একজন একজনকে সাপোর্ট করবো, কিন্তু মামাকে না, একদমই না। জীবন, কি করতেছিস তুই? না কেন ধরে কানের ময়লা বের করতে। দেখ, কান নষ্ট হয়ে যাবে। দে আরে কটম্বার কানের ভিতরে ঢুকাইতে হয় না। তো কটম্বার কি বানাইছে? পাগল ছেলে, কান দিয়ে রক্ত বের হবে। কটম্বার তো কানের ময়লা বের করার জন্য বানাইছে। গাইজ, আজকে যেহেতু ঋতুর এপিসোড, তাই ঋতুকে আজকে সেহরি থেকে ইফতার পর্যন্ত সব রান্না করতে হবে। কি বলো তোমরা গাইজ? হ্যাঁ হ্যাঁ, এটাই করতে হবে। এই, কি বলছিস? কি বলো তুমি? হ্যাঁ, কে রান্না করবে আজকে? তুমি সরি, ঋতু খালামুনি। জয়, কে রান্না করবে বলো? মামা, আমার তো ভয় লাগতেছে মামা। ভয় লাগতেছে মানে? ওর খাইনি মানে নাটক করতেছে? না না, আমি চাই ঋতু রান্না করুক মামা, আমি চাই ঋতু। নাটকে সেরা জাহিদ হাসান জয়। ভাই তুমি সেই নাটক করো। আরে আমার তো তোমার সিঁড়ি ভালো লাগছিল, এর জন্য বলছি। সৌজানি, ঋতু কেন ঋতুর সেরি কি ভালো লাগবে না? ঠিক আছে, তোমারটা খাই দিতেছি। না না না, ঋতুর হাতের রান্না অনেক বেশি মজা, ঋতু রান্না করবে। প্লিজ তুমি একটা দিন খাও। না 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 না, তোমার হাতেরটাই খাবো আমি, তোমার হাতেরটাই খাবো। ও চোখ গরম দেয় আমাকে। আমি তোমাকে সাপোর্ট করব, সেটা দেখছো, ওর ব্লগে আমাকে চোখ গরম দেয়। না না, তোমার রান্না করতে হবে না। আমার ব্লগে তো আমিই চোখ গরম দিব, তুমি কি আর দিতে পারবা? আজকে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা টিভিতে লাইক দিতে পারো না, আমি তোমাদেরকে শিখাবো। আসো দেখাই। খুবই সহজ গাইস, খুবই সহজ। জাস্ট রিমোট থেকে নিচে নামবা, নিচে থেকে লাইক অপশনে ঢুকবা, ক্লিক করবা, লাইক হয়ে গেছে। সো তোমরা তাড়াতাড়ি ঋতুর ভিডিওতে লাইক দিয়ে দাও আর কমেন্টস করতে বলো সবাইকে। ও মাই
গড এই যে এখানে কমেন্টস করতে পারো, এই যে কমেন্টস করতে পারো। দেখো কত সুন্দর সুন্দর কমেন্টস করতেছে সবাই। তোমরা তাড়াতাড়ি কমেন্টস করো ঋতুকে জিতানোর জন্য। কি কমেন্টস করতে হবে বলো? লিখলেই হবে ঋতু উইনার। A to Z যা মন চায় তাই লিখে থাকো। এবিসিডিও লিখলে হবে, কোনো সমস্যা নাই। জাস্ট 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দাও ঋতুকে জিতাতে হলে। গাইস আজকে নাকি ওরা আমার হাতে সেরি খাবে, তো চলো তাড়াতাড়ি যাই। চলো আজকে সেরিতে খাবো আমি মুরগির মাংস। এই মুরগির মাংস কেন আমাকে রাঁধতে দাও? কারণ তুমি মুরগির মাংস খুব মজা করে রান্না করো তাই। এই মুরগির মাংসটা গাইস কষতেই চায় না। কষতে চায় না মানে? কষাইতে অনেক মানে কষ্ট। সিদ্ধ হতে চায় না। হ্যাঁ ভাইয়া খুব খারাপ একটা মুরগি আনছে, ওই তো মুরগিটা চলো চলো না নতুন মুরগি নিয়ে আসছি, নতুন মুরগি। চলো 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 ছোট মুরগি নিয়ে আসছি গাইজ, ওটা অনেক বড় মুরগি ছিল, আজকে ছোট মুরগি খাবো। চলো। কি রে তুই কি কান খোঁচানি বাদ দিবি? হ্যাঁ খাবি না? আর 5 মিনিট, আর 5 মিনিট। কি বলে এগুলা? তাড়াতাড়ি আয়। গাইজ আজকে আমরা আমাদের 22 নাম্বার ব্লগ শুট করতেছি। আলহামদুলিল্লাহ 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 অনেক বেশি খুশি লাগতেছে। তার পাশাপাশি গাইজ অনেক বেশি খারাপও লাগতেছে, কারণ আর মাত্র 8 দিন পর আমরা এই রাতের বেলা নামবো না, সেহরি বানাবো না, এই সময়টা অনেক বেশি মিস করব। গাইজ আর মাত্র 8 দিন, তারপর আমাদের ডেইলি ব্লগ শেষ হয়ে যাচ্ছে। কেমন লাগতেছে তোমাদের? অনেক ভালো। অনেক ভালো লাগতেছে? হ্যাঁ। কেন কষ্ট লাগতেছে না আমরা যে এভরিডে এরকম ব্লগ বানাই, মজা করি? এটা প্রত্যেক মাসে যাবে না ব্লগ, তখন আমরা এটা এই কষ্ট আর আসবে না। ঋতু তোমার কেমন লাগছে? আর মাত্র 8 দিন। আমার অনেক কষ্ট লাগতো। সত্যি অনেক কষ্ট লাগতেছে। আমি আর এভাবে রান্না করব না, তারপরে গাইজদেরকে বলবো না লাইক দাও লাইক দাও লাইক দাও গাইজদের, কারণ গাইজরা আমার কথাই শুনে না। কেউ লাইক দিচ্ছে না না? কেউ এখনো দেয়নি তো। দেয় তুমি যখন লাইক দিতে পারো না তখন সবাই অনেক লাইক দেয় জানো। অনেকে তো দেয় না। আজকে সবাই তোমাকে জিতানোর জন্য লাইক দিবে। আমি টিভিতে দেখাই দিলাম লাইক দিতে হয় কিভাবে, আপনারা যদি লাইক না দেন গাইস দৌড়ো। বলো সবাইকে সুন্দর করে বলো লাইক দিবে, বলো বলো বলো। প্লিজ গাইস আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন, আমাদের প্রত্যেকটা ব্লগে লাইক দিবেন প্লিজ গাইস। আর স্পেশালি আজকের এই ব্লগটাতে বেশি বেশি লাইক দিবেন, কারণ আপনারা একটা লাইকই ডিসাইড করবে ঋতু কি উইনার হবে নাকি লাড্ডু গুড্ডু হবে। শুধু লাইক না কমেন্টও করতে হবে তো। ওকে গাইস সবাই তুমি বলো এবিসিডি এর যা মচ্ছা কমেন্ট করতে। গাইস প্লিজ তোমরা এ বি সি ডি যা পারো বা এ পি যা লিখতে মন চায় লেখো, লিখে ফাটায় ফেলো, কিন্তু কমেন্ট করো না। কমেন্ট করলে কিন্তু আমি জিততে পারবো না। গাইস অন্তরা শপিং এর জন্য এখনো মন খারাপ করে বসে আছে। আরে মন খারাপ করে না, তোমাকে কালকে শপিং করে দিব। আমার শপিং এর জন্য মন খারাপ হইতেছে না তো এবার। তাহলে কি জন্য? এই যে আমাদের আর 8 দিন পর ব্লগ হবে না, এটার জন্য আমার অনেক বেশি কষ্ট লাগতেছে যে আমাদের অডিয়েন্সের সাথে আর প্রতিদিন দেখা হবে না, কথা হবে না, ব্লগ হবে না। আচ্ছা তাহলে একটা কাজ করি, চলো আমরা এবার 40 দিনের 40টা ব্লগ বানাই নন স্টপ। 40 দিন কেন, 365 দিন ব্লগ বানাই তাহলে তার বেশি ভালো হয় না? হ্যাঁ চলো 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 365 দিনে 365টা ব্লগ বানাবো। হ্যাঁ এটা বেটার হয়, কিন্তু কি বলেন আপনারা কি দেখতে চান নাকি? কমেন্ট করে জানান। গাইস দেখেন আমাদের বয়েস টিম কত ভালো, ঋতুকে কত সুন্দর করে হেল্প করছে। ঋতু সব পেঁয়াজ কেটে দিচ্ছে। দেরি করো। আরে আমরা কি ইচ্ছা করে করতেছি হেল্প? তাইলে দেখেন হাতে এটা কি না। কি রে তুই দেখি পুরুষ নির্যাতন করতেছস। পুরুষ নির্যাতন? আরে ভাই আমি তো মারলাম না, ধরলাম না, ছুঁইলাম না, কিচ্ছু করলাম না। পুরুষ নির্যাতন কোথা থেকে করলাম? আমি লাঠিটা নিয়ে এখানে দাঁড়ায় আছি। কি রে সত্যি তো মারে নাই তো? আরে জিজ্ঞাসা করো, দেখো মারছে এইভাবে মারছে ওরে। আল্লাহর কসম গাই যদি আমি এই লাঠি দিয়ে ওদের কোনো ছোঁয়া কি রে লাগাই- তুই রোজা রমজান মাসে মিথ্যা কথা কেন বললি? আমি বলছি ও লাঠিতে মারছে, আমি বলছি এইভাবে মারছে, থাপ্পড় মারছে। এভাবেও মারি না গাইস, ওরা খুবই মিথ্যা কথা বলে, তাই আমি লাঠি নিয়ে দাঁড়ায় ছিলাম। এখন তাড়াতাড়ি করে পেঁয়াজ কাট না একটা বার মুদরা। বেশ তোমরা কাটবে। পেঁয়াজ হ্যাঁ কাটবো। গাইজ চলে আসলাম আমি ঋতুকে হেল্প করার জন্য। এখন আমি ঋতুকে এই চিকেনটা কেটে দিব যাতে ঋতুর কাজ অনেক হেল্প হয়। সো আপনারা যা যা দেখছেন আস্তে করে গিয়ে আমার ব্লগে লাইক দিয়েছেন, আমি কিন্তু ঋতুকে হেল্প করতেছি গাইজ। সো চলো গাইজ আমি কত গুড বয় দেখছেন, আমি ঋতুকে কত হেল্প করতেছি না রে বোন বল। তুমি হেল্পের চেয়ে বেশি লাইক চাইতাছো। তুমি তোমার এপিসোডে কেন লাইক চাও আমি বুঝি না। ওকে গাইজ আপনারা যারা দেখছেন প্লিজ 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 গাইজ ঋতুর এপিসোডে লাইক না দিয়ে আমার এপিসোডে লাইক দিয়ে আসেন। এবার হইছে? তাহলে আমি যাই গা। না 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 সরি 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 আমার কোনো episode সরি দরকার নেই, আমি চলে যাই। ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। আমার দরকার কি লাইক কমেন্ট এগুলো কেন দরকার আমার? যদি আমার এপিসোডে অন্য মানুষ একটা আচ্ছা like আমি আর লাইক চাবো না, মন খারাপ করো না। আমারও কি করতেছো তুমি? ওকে আমি একটু সুন্দর করে তোমাকে চিকেন কেটে দিচ্ছি। কিরে জীবন তোর কি হয়েছে? দেখতেছ না রাকিব মামা এগুলো কি করতেছে? কি করতেছো মামা এখানে? আয় হ্যাঁ মামা এগুলো কি? মুরগির নাড়ি বুড়ি ক্লিন করতেছি। ভালো মতন করো মামা, এগুলো খেতে চাই না। খাইতে চাও না? আর রান্না তো গিলানো সবার আগে তুমিই খাও, নাটক কম করো প্রিয়। তো গিলা রাখো তুমি পরিষ্কার করো তুমি। না আমি আজকে গিলা পরিষ্কার করবো না, তো এইভাবেই তোমাকে আমি দিয়ে দিব। না না মামা এসব কি, তোমরা তরকারিতে থাকবে এগুলা। কিরে তুই কই যাস? আরে আমাদের বাসার বাইরে অনেকগুলো কুকুর আছে, ওদেরকে খাইতে দিব, আসো।
গাইস দেখো ঋতু কিভাবে কুকুরদের ডাকতেছে এখানে। কেমনে আসলো দেখ। মামা তুমি তো দেখি আজকে অনেক ভালো কাজ করতেছো। এই আমি কবে কম কাজ করি, আমি তো প্রতিদিনই ভালো কাজ করি। না ঋতু ব্লগে তুমি তোমার জন্য লাইক চাই তো ভালো কাজ করো নাই। না আমি লাইক চেনে গাইজ, আপনারা যারা দেখছেন অবশ্যই ঋতুকে বেশি বেশি সাপোর্ট করবেন। গাইস ওখানে হচ্ছে ভাইয়া মুরগি ধুচ্ছে আর এখানে আমি হচ্ছে পিএস কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। একটা কাজ করি বোন, আমি পেঁয়াজগুলো কাটি, তুমি বাকি কাজগুলো আগাও, যাও তাড়াতাড়ি হবে। তুমি আমাকে মরিচ কেটে দাও। মরিচ কেটে দিব, ওকে। গাইজ আমি আর ঋতু মিলে সব কাজ করতেছি, আর এইখানে দেখেন ও বসে বসে গেম খেলতেছে। তোমাদের সাথে আমার গেম খেলতে দাও, তোমরা কাজ করো, আমি দেখতাছি। আমাদের তো একটু হেল্প করতে পারো তুমি, তাই না? কি হলো বোন, তুমি কান্না করছো কেন? আমি কান্না করব না, কারণ আমার ভিডিওতে কেউই লাইক দেয় না। না সবাই লাইক দিচ্ছে বোন, আর কান্না করো না প্লিজ। গাইজ ঋতু অনেক বেশি কান্না করছে, আপনারা সবাই ঋতুকে বেশি বেশি সাপোর্ট করেন, বেশি বেশি ভোট দেন, আর সিজন 5 এর উইনার ঋতুকেই বানাই দেন গাইজ। তুমি বললেই হবে, গাইসরা তো লাইকই দেয় না। দিবে সবাই দিবে। কি রে তুই খুশিতে নাচতেছস কেন, কি হইছে বল। নাচবো না ঋতুকে, আপনি এই ভিডিওতে একটাও লাইক পাইবো না, একটাও না। আর তোমরা তো পাইবাই না, জিতবো তো আমি এইবার। তুই জিতবি? তো কে জিতবো, তোমরা জিতবে নাকি? হ্যাঁ তুই দেখিস ঋতুই জিতবে। কে বলছে এতক্ষণ ধরে লাইক চিতাছে, একটাও লাইক পাইতাছে না। ইনশাআল্লাহ সবাই লাইক দিবে। কমেন্ট দূরের কথা, এবার আমিই জিতবো। গাইজ এখানে মুরগি ভুনে স্টার্ট করে দিয়েছে ঋতু, আর আজকের তরকারিটা দেখে আমার মনে হচ্ছে অনেক বেশি ইয়ামি হবে। ও সেই হচ্ছে ঋতু, ইনশাআল্লাহ দোয়া করতেছি যেন সবকিছু পারফেক্ট হয়। ইনশাআল্লাহ। গাইজ এখানে আমি একটা তেলাপোকা পাইছি, এখন এই তেলাপোকা দিয়ে জীবন ভয় দেখাবে ওদের। তেলাপোকা দিতে জীবন তোমাকে। জীবনকে কই এই যে তেলাপোকা দিতে নেই। আমি কিন্তু রান্না করতেছি, আমি হাত দিয়ে রান্না করতেছি। এই নে তেলাপোকা দেখ। ঋতু এদিকে তাকাও, এটা করো না প্লিজ প্লিজ। এই যে তেলাপোকা। জয়, দিস ইজ ফর ইউ। আমাকে দিও না, আমি কষ্টে আছি। ওকে 3 2 1 এন্ড গো। মুখে ভিক্ষা মারে মানুষের, তুমি বডি দিতে পারো মুখে। আরে বডি দিছে যে এখানে। একটু রোজা রমজান মাসে তোমার ভিডিওতে আচ্ছা দাও আবার না, না। দাও বডিতে দিব, দাও। কি হইলো, তুমি লুকাইছো কেন? তোমাকে দিব না। গাইস ফাইনালি আমাদের চিকেন কারি কমপ্লিট। ইভান আমাদের মুরগির মাংস হয়ে গিয়েছে, তুমি আমাদের উপরে কিচেন থেকে গিয়ে ভাত নিয়ে আসো। মামা প্রত্যেক দিন আমি আনি, আজকে অন্তত জয়বে আনবে, আমি জানি না। এই জয়, উপরে কিচেন থেকে ভাত নিয়ে আসো। ও যাবে না বলছে, হ্যাঁ যাবে না বলছে। মোজাটা খুলতে দিতে। কত খারাপ দেখো, যাবে না দেখে মজা দিচ্ছে। যাবি না মানে এই বাবা রে বলো। যাও জীবন তুমি নিয়ে আসো। প্রত্যেকবার আমি যাচ্ছি। যাও। তুই কি যাবি কিনা বল আমাকে তাড়াতাড়ি বল। মামা আর মুজে এত গন্ধ, আমার শরীর এই ছাড়ো, ওই যাবে, যাও জীবন যাও, তুমি যাও। তাড়াতাড়ি নিয়ে আসো। গাইস ফার্স্টে লেগ পিসটা দিয়ে দিলাম জীবনকে, তারপরে লেগ পিস দিব আমি। না কেন ভাই, না লেগ পিস, আইটা লেগ পিস তো নাই, কই গেল? আইটা লেগ পিস। চেক বুঝছে, লেগ পিস নাই, অনেকটা কিছু দিয়ে দিই তোমাকে। আমি লেগ পিসই খাবো। তুমি দেখো লেগ পিস নাই এখানে, দেখেছো নাই যে। হ্যাঁ থ্যাংক ইউ। Hey, this is my plate. This is not I wash this plate. now this plate is mine. কি খারাপ ভাই, জিনিসটা বুঝলাম না। গাইস আমার আঙ্কেল আমাকে ভাত দিচ্ছে না। লেগ পিস দিছি না, ভাত নিচেটা নিচে নিয়ে আসো। কেন? না কেন? সব কি আমি করে দিব? হ্যাঁ আঙ্কেল না, তুমি দাও। ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি এটাকে একটা তেলাপোকা ধরছিলাম। গাইজ এখন আমি ঋতুর হাতের মুরগির মাংস খেয়ে দেখি কেমন হয়েছে। বোন লবণ দিতে ভুলে গেছিস, লবণ আমি দিছি, বাট লবণ একটু কম হয়েছে। তুমি বেশি লবণ খাও। সমস্যা নাই, মজা হয়েছে। গাইস এখন আমি খাবো। অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি। Guys, আজকের চিকেনটা অনেক বেশি মজা হয়েছে আর স্পাইসি হয়েছে, আর স্পাইসি খাবার আমার অনেক পছন্দের। আর লবণ কম হয়েছে, এটা বলবে কি? এটা বলো। আমার জন্য সবকিছু ঠিক আছে। গাইস এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। সবাই তো বলতেছে লবণ কম, এবার আমি খেয়ে দেখি একবার। বিসমিল্লাহ। গাইস আমি তো আগেই জানতাম লবণ হবে না, আমি তো আগে বলছিলাম যে আমার ভয় আছে। এই নে লবণ নে, খাইতে বসেছ খা, এত বলতে করছ কেন? তুমি কষ্ট করে রান্না করছো, তুমি শুরু করছো না এটা? এগুলো কিন্তু খুবই খারাপ গাইস, এসব মানুষকে খাবার রান্না করে খাওয়ানো উচিত না। আলহামদুলিল্লাহ গাইস, সেরি ডান। এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাব, কারণ কালকে গাইস অনেক কাজ। কালকে সবার আগে আমার ঘুম থেকে উঠতে হবে, আমার ঘুম থেকে উঠে দেন ঋতুকে ঘুম থেকে উঠাইতে হবে, দেন বাজারে যেতে হবে, সদাই কিনতে হবে, অনেক কাজ। সো তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে নিলাম, এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে ঋতুর সাথে যাব বাজারে।
ফাইনালি গাইস আমি রেডি। সো চলো এখন আমরা ঋতুর কাছে যাই, যে দেখি ও ঘুম থেকে উঠছে কিনা। গুড মর্নিং ঋতু। গুড মর্নিং এভরিওয়ান। ফাইনালি তুমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছো। হ্যাঁ, আজকে আমি 12টা বাজে ঘুম থেকে উঠছি। তো বলো আজকে তুমি কি কি রান্না করছো? আজকে আমি খিচুড়ি রান্না করব, কালা ভুনা রান্না করব, ডেজার্টে হচ্ছে আমি ভাবতেছি পায়েস বানাবো, তার সাথে লাচ্ছি। এন্ড জয় শয়তান আছে, ও তোমাকে কালকে মুড়ির জন্য মার্ক দেয়নি। আমি ভাবতেছি অবশ্যই অবশ্যই মুড়ি অবশ্যই রাখো, অবশ্যই রাখো। হ্যাঁ, তো এগুলাই আর অনেক কিছু। তো লিস্ট করছো কি কি কিনতে হবে এখন বাজার থেকে? হ্যাঁ হ্যাঁ, সবকিছু লিস্ট করে তো ফেল। চলো তাড়াতাড়ি করে বাজারটা নিয়ে আসি। চলো। গাইস অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে, 2টা বেজে গিয়েছে। সো তাড়াতাড়ি করে গিয়ে এখন বাজার সদাইটা কিনে নিয়ে আসতে হবে। চলো চলো চলো। চলো গাইস বাজার সদাই কেনা শেষ করে চলে আসছি বাসায়। বাসায় আসার সময় একটা চুলাও কিনে নিয়ে আসছি, কারণ আমাদের এই চুলাটা চেঞ্জ করা অনেক বেশি দরকার। গাইস এটা হচ্ছে আমাদের নতুন চুলা। এখন এই চুলাটা আমরা এই দিকে ফিটিং করব, আর পুরনো চুলাকে বাই বাই করে দিচ্ছি। আর আমাদের লিভিং রুমের এই কর্নারের জন্য একটা বেসিন কিনে নিয়ে আসছি। বেসিন এই বক্সের মধ্যেই আছে, একটু পরে এটা আমরা এই সাইডে ফিটিং করে নিব। গুড আফটারনুন জয় জীবন। আই এম ফাইন। আই এম ফাইন কেন এখন বলবা গুড আফটারনুন? কিসের জন্য আই এম ফাইন? আমি ফাইন টাইমে আই এম ফাইন বলছি। ও ফাইন থাকলে বাবা আমি ফাইন না কিন্তু। কেন কি হয়েছে তোমার? কখন ইফতার খাবো ভালো লাগতেছে না, আমার ক্ষুধা লাগতেছে এখনই অনেক ক্ষুধা লাগছে? অনেক বেশি। ঋতুর কোনো খবর নাই। কি খবর নাই? ঋতু আজকে সকাল থেকে অনেক কাজ করতেছে, তুমি জানো? কাজ করতেছে ওই? হ্যাঁ। আমি ওকে বলছিলাম যে তাড়াতাড়ি ভালো মতন কাজ করতে, নাহলে আমি ওকে কোনো মার্ক দিব না, এর জন্য কাজ করতেছে ও। সো চলো এখন আমরা কিচেনে চলে যাই ঋতুকে হেল্প করার জন্য। তাড়াতাড়ি চলো। চলো। ফাইনালি গাইস ঋতুর বাজার সদাই কেনা ডান। ঋতু আজকে বাজারে কি কি কিনেছে চলো তোমাদেরকে দেখাই। ফার্স্টেই দেখাবো তরমুজ, তারপর আপেল নিয়েছে 4টা, তারপর এখানে অনেকগুলো কমলা নিয়ে আসছে, একটা কন্ডেন্স মিল্ক, কালো ভুনা, তারপর টক দই, গরুর মাংস অনেকগুলো নিয়ে আসছে গাইস, অনেকগুলো গরুর মাংস। অনেকগুলো নাও। তারপর এখানে হচ্ছে পোলার চাল, আর এখানে হচ্ছে দুধ। সো তোমার এগুলো কিনতে টোটাল কত টাকা লাগছে? আমার টোটাল লাগছে 2000 টাকা। 2000 টাকা লাগছে? আমার মনে হচ্ছে না 2000 টাকা লাগছে। এই যে এগুলা কিনছি, সবকিছু মিলে 2000 টাকা হয়েছে তো সত্যি? 2000 টাকা। রোজা রেখে কিন্তু মিথ্যা বলা যাবে না। আল্লাহর কসম। সত্যি 2000 টাকা লাগছে। ওকে সো এখন আমরা তাড়াতাড়ি করে রান্না বান্না স্টার্ট করব, কারণ ঋতু আজকে অনেক পরিমাণে লেট করে ফেলেছে। হ্যাঁ, কালো ভুনা করতে হবে। কালো ভুনা সবার আগে করব, কারণ এটা করতে খুব লেট ওকে হয়। তো আমি মাংসগুলো ওয়াশ করে দিচ্ছি, বাকিগুলো তুমি করো। Okay. গাইস এখন আমি সব মাংসগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। গাইস আমি এসব চুলার ঝামেলা একদমই পছন্দ করতেছিলাম না, তাই আজকে আমার ইফতারি চ্যালেঞ্জ বলে কথা, তাই আমি নতুন চুলা কিনে নিয়ে আসছি। তুমি তো খুব লাকি, আমরা এতদিন ভাঙ্গারি চুলা দিয়ে রান্না করছি, আজকে তুমি কত সুন্দর একটা চুলা দিয়ে রান্না করবা। তোমরা তো তোমাদের দোষের কারণে ভাঙ্গারি চুলায় রান্না করছো, এটা কি আমার দোষ? তোমারই দোষ এখানে। আমি অনেক ব্যস্ত ছিলাম গাইস, এই কারণে এতদিন চুলা কিনতে পারিনি। দেখেন গাইস, আমাদের চুলাটা কিন্তু আজকে অনেক সুন্দর। দেখেন আমি ইজিলি জ্বালাতে পারতেছি। এই যে আমাদের নতুন চুলা। আজকে আর ঋতু রান্না করতে কোনো কষ্ট হবে না। গাইস এখন আমি ঋতুকে হেল্প করছি, কারণ ঋতু এখন বানাবে গরুর মাংসের কালা ভুনা। এখন যত মশলা দেন আদার জিনিসগুলো আছে সব রেডি করবে। এখন আমরা এটার সাথে টক দই অ্যাড করে নিচ্ছি। বুঝছো গাইস, রেসিপি দিয়ে দিতেছি তোমাদেরকে। তোমরা এখন বাসায় কালা ভুনা বানাইতে পারবা। এখন আমরা সব মশলাগুলো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। তাড়াতাড়ি সুইচ দাও। মামা আমি বুঝলাম না আজকে কার চ্যালেঞ্জ? ঋতুর চ্যালেঞ্জ। তাহলে তুমি কেন হেল্প করতেছো? কেন ভাই, আমি কি ঋতুকে হেল্প করতে পারবো না? এটা কোনো কথা? আহা ঋতু রান্না করবে, তুমি কেন করবা? তুমি চুপ থাকো তো। গাইজ এখন আমরা সব মাংসের সাথে কালা ভুনার মশলাগুলো মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, আর তুমি কেন মিক্স করতেছো? ঋতু খানবি চ্যালেঞ্জ ঋতু খানবি করবে। কেন ভাই, আমি হেল্প করবো। না পারবা না, তুমি পারবা না। কেমন শুরু করছে ঋতু, কিছু বলো। তোদের চ্যালেঞ্জও তো আমরা হেল্প করি, তখন করবো না বা ওদেরটা করবে না, ঠিক আছে? So, এখন আমরা মাংসটা এইভাবে রেখে দিব না কিছুক্ষণ। ভালো করে মিক্স করো। মিক্স করছি। গাইস এখন আমি যে হচ্ছে কড়াই বসাই দিব, এন্ড বাকি যা যা রেডি করার লাগে আমি এখনই করে ফেলবো। গাইজ এখন আমি আর ঋতু মিলে কালা ভুনা রান্না করতেছি। আমার একটা কোশ্চেন মামা। হ্যাঁ বলো। ও যে কালাগুড়া বানাইছে, আগে কখন বানাইছো? তো বানায় না, এই জন্য কি বানাবে না, শিখবে না? তো এই জন্য আমাদের উপর ট্রাই করতে হবে নাকি আজব? এটা কোনো কথা? মানুষ যদি ট্রাই না করে তাহলে কি করে শিখবে? ইফতার করবো, ইফতারে যদি উল্টাপাল্টা খাবার খাই তুমি জানো কি হবে? ও আমাকে বানানোর আগে আমাকে ডিমোটিভেট করতেছে, কি খারাপ। ও চায় তুমি যাতে চ্যালেঞ্জে হারো, বুঝছো? সবাইকে বলো বেশি বেশি লাইক দিতে। গাইস সবাই বেশি বেশি করে লাইক দেন। দেখেন ওরা আমাকে একটু সাপোর্ট করতেছে না, পিএইচ কাটতে দেয় না, কেউ কে আমাকে হেল্প করতে দেয় না, ওদেরকে সবাই ডিসলাইক দিবেন। আর কমেন্টও করতে বলো না, তুমি জিততে পারবে না। হ্যাঁ, কমেন্টও করবেন। আর গাইস আজকে আমি সত্যি জীবনের প্রথমবার কালা ভুনা রান্না করতেছি, আপনারা সবাই দোয়া করবেন যেন আমার কালা ভুনাটা মজা হয়। ইনশাআল্লাহ মজা হবে।
হ্যাঁ খুবই ভালো হবে, এটা বলছে অনেক ভালো হবে। চলো চলো চলো, এখন আমরা এই কালা ভুনোগুলো সরিষা তেলের মধ্যে দিয়ে দিব। আমার ভয় লাগতেছে, তুমি দাও। আচ্ছা দাও দাও দাও। এই তোমরা দুই ভাই বোন মিলে কি করতেছো বুঝতেছি না তো। আস্তে 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 দাও। এই যে মামা হাতটা লাগাইতেই হলো। কেন হাত ছাড়া কি তোমার মাথা দিয়ে দিব? শুনো, বাঙালি খাবারে হাত না লাগায় কি লাগাবে? চামচ লাগাইলে মজা পাবা। আচ্ছা ও বলে কি আমি নাকি হাত দিই, ওকে থাপ্পড় মারো তো একটা। তুমি ধরো ক্যামেরা, আমি থাপ্পড় মারবো। আরে আরে আমি কিছু বলি না, আমি কিছু বলি নাই তো। না মারো মারো, এই লাঠি দিয়ে মারো, লাঠি দিয়ে মারো, এই লাঠি দিয়ে মারো, মারো মারো মারো। আবার লাঠিতে মারলে আমার লাঠিটা ময়লা হয়ে যাবে, ওকে হাত দিয়েই মারবো। আর করবি তুই? আমি রোজা রাখছি মামা, রোজা রেখে মার দেবো। পচা ছেলে। রোজা রাখছিলাম, কষ্ট তো হয়েছে। এখন আমরা সব মশলাগুলো তেলের সাথে ভাবে মিক্স করতেছি। ও স্মেলটা দেখছো কি সুন্দর ঋতু। উফ, আমি ছোঁয়া লাগাই যা তাই সুন্দর হয়ে যায়। বোন ভাত দিয়ে কি রান্না করবি? এটা ভাত না, এটা পোলাও চাল। পোলাও চাল? হ্যাঁ, পোলাও চাল দিয়ে কি করবি? আমি আজকে ক্ষীর বানাবো। কি ডেজার্ট? ওই যে হ্যাঁ। কালকে যে আমি ডেজার্ট বানিয়েছিলাম, পরে আমারটা দিয়ে খেয়ে মাথায় বুদ্ধি নিছিস তোমার না? ডেজার্টটা খুবই বাজে হয়েছে। না আমার ডেজার্ট ভালো হয়েছে ঋতু। খুবই বাজে ডেজার্ট বানাইছো তুমি। সো দেখি গাইজ আজকে ঋতু কি রেজাল্ট মানে কি বানাবা? ক্ষীর। এখন আমি ক্ষীর বানাবো। আই হোপ ঋতুর ক্ষীরটা অনেক বেশি মজার হবে, আই হোপ কি। ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, হ্যাঁ বাবা, তুমি এখানে কি করতেছো? তুমি দেখি ম্যাজিক শিখে গেছো। হ্যাঁ দেখ আমি পুরো ম্যাজিশিয়ান হয়ে গেছি। এটা কোনো ম্যাজিক হলো নাকি? এটা তো আমিও পারবো, পারলে 3টা দিয়ে করো। আচ্ছা তুই পারবি না বলছস? হ্যাঁ। নে না, কর। শুনো। এই দেখ তিনটা দিয়ে আমি পারবো, এই দেখ। দেখছো এই দেখ, এই দেখ তিনটা দিয়ে করতেছি। মামা হচ্ছে এটাকে ইউজ করতেছে না, এটা দিয়ে করতেছে। দুটোই তো পারি না ঠিকভাবে, তিনটা কিভাবে করবো? তুমি কিভাবে ম্যাজিক পারো? গাইস আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। দেখো ঋতু খালামুনি ওইখানে লবণ বাদ দিয়ে চিনি দিচ্ছে তরকারিতে। ঋতু তরকারিতে চিনি কেন দিয়েছো তুমি? আরে ভাই, এসব কাঁচের রাঁধুনিদের সাথে আমি কথা বলতে চাই না। এটা হচ্ছে একটা টেকনিক, বুঝছো? কি টেকনিক গাইস? দেখো লবণের বদলে চিনি দিচ্ছে। এটা দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তরকারি তাড়াতাড়ি রান্না হয় চিনি দিলে? হ্যাঁ, এটা কেমন টেকনিক আমি তো বুঝলাম না। চিনি আবার এতগুলা দিবেন না গাইজ, আমার কথা শুই না, হালকা একটু দিবেন। দেখি তরকারিটা। ওয়াও, তরকারিতে মনে হচ্ছে অনেক বেশি ইয়াম্মি হবে ঋতু। আরে বললাম না, আমি যা ছুঁই তাই মজা হয়ে যায়। গাইস এখন আমি বানাবো সব থেকে মজার একটা জিনিস, সেটা হচ্ছে লাচ্ছি। গাইস এখন হচ্ছে আমি এটাকে ব্লেন্ডার করব। ঋতু তুই কি আগে কখনো লাচ্ছি বানাইছোস? না, দেখো যে এটা অবস্থা, লাচ্ছি বাচ্চি ফালা কি অবস্থা। চুপ। মামা 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 সব নষ্ট করে ফেলতেছি, লাচ্ছি কি খাবো মামা? হয়ে গেছে, হয়ে গেছে। কি হয়েছে মাথা পড়ে গেছে। কিছু হয়নি মামা। দেখো কত সুন্দর হয়েছে। একটু খেয়ে দেখি তো কেমন হয়েছে। রোজা, রোজা, রোজা। রোজা বাট দেখে অনেক ইয়ামি মনে হচ্ছে। আরে কতবার বলতে হবে, আমি যা ছোঁয়া লাগাই তাই মজা হয়ে যায়। ও রে কি রে ঋতু, তুই এখন আবার কি উল্টা পাল্টা কাজ করতেছস? আরে ক্ষীর বানাইতেছি। কি রে কবে বানাইতেছস কেন? শেষতাছস কেন? তুমি এর আগে কখনো বানাইছো? তুই বানাইছস? তো তুমি বানাইছো নাকি আগে বলো। তুই বানাইছস নাকি আগে বল। বানাইছি বলেই তো করতাছি। শোনো তোমরা দুইজন দূরে গিয়ে ঝগড়া করে আমি বানাই দিই। এই কি তোমার চ্যালেঞ্জ, তুমি কেন বানাবা? দাম ধরছি, তুমি লাড়া দাও। এভাবে দিতে হয় এভাবে। ও ডিসকাউন্ট করে কেন? কি রে আল্লাহ, ক্ষীরের মধ্যে কি দিয়েছে? ছি ছি ছি, এটা খাবো আমরা এখন। মামা দেখছো? ছি। তুমি বেশি কথা বলো, তুমি কিন্তু বুঝছো না এসব, দূরে যাও। ওরে একটু মারো তো, তুমি যাও। তুই অনেক ডিস্টার্ব করতেছিস, যা বেরো। আরে ওরে ক্ষীরে কি লাঠি মাটি দিতেছে। গাইজ আমাদের ক্ষীর অলমোস্ট ডান। এখন আমরা এটার মধ্যে দুধ দিব আর কনডেন্স মিল্ক দিব। গাইস তোমাদের কনডেন্স মিল্ক কার কার ফেভারিট কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। গাইস এখানে হচ্ছে আমরা ফ্রুটস রেডি করতেছি, ভাইয়াকে দিছি হচ্ছে এটা কি- তরমুজ কাটার জন্য ঋতুর আজকে 80% কাজ কিন্তু গাইজ আমিই করতেছি। তো আপনারা যারা দেখছেন ঋতুর ভিডিওতে, হ্যাঁ আমার ভিডিওতে, হ্যাঁ ঋতুর ভিডিওতে লাইক দিবেন, তার পাশাপাশি আমার ভিডিওতে যারা লাইক দেন, আগের ভিডিও এপিসোড 1 এ কিন্তু আমি রান্না করছি ইফতার, আমারটা লাইক দিয়ে আসবে। কেন? আচ্ছা থাক, আপনারা সবাই ঋতুরটাতেই লাইক দেন। তোমারটাকে আমি হেল্প করি নি, তখন আমি বলি নাই গাইস আমি আজকে এপিসোড করি নাই। দেখো তো মিষ্টি কিনা। মিষ্টি না হইলে আঙ্কেলের কাছে আবার নিয়ে যাও, নতুন তরমুজ নিয়ে আসবো। ওকে গাইজ, আপনারা যারা যারা দেখছেন শুধু লাইক করলে কিন্তু হবে না, ঋতুকে সাপোর্ট করার জন্য কমেন্টস করতে হবে। হ্যাঁ। A B C D E F G যা মন চায় তা কমেন্টস করবেন, আর আমি বারবার বলে বলে আপনাদের মনে করে দিচ্ছি যাতে আপনারা না ভুলে যান, তাই না বলো? তো এটা ঠিক আছে। না না রোজা রোজা। গাইস আমার ক্ষীর হয়ে গিয়েছে। গাইস আমাদের কালা ভুনা অলমোস্ট ডান। এখন জাস্ট আমরা জিরাটা দিয়ে নিব। দেখি তো কালা ভুনাটা। ওয়াও, অনেক মজা হয়েছে তো মনে হচ্ছে। আরে তুমি খালি একই কথা বারবার বলো। না সত্যি এখন কালারটা অনেক সুন্দর আসছে, এতক্ষণ এত সুন্দর কালার ছিল না। দাঁড়াও একটু পরে আরো সুন্দর কালার আসবে, যেটা দিয়েছি না। গাইজ ঋতু অলরেডি অনেক কিছু রেডি করে ফেলেছে, এখানে সব ফ্রুটস কেটে ফেলেছে, এখানে অনেক মজার একটা ইয়ামি ইয়ামি পায়েস রান্না করেছে। পায়েসটা দেখেই মনে হচ্ছে এটা অনেক বেশি মজার হবে। দেখো আমাদের কালো ভুনা রেডি হয়ে গিয়েছে। ও
উফ, এই কালা ভুলটা দেখে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছে। দেখো স্মেলটা নাও, এখান থেকে নাও। অনেক ইয়াম্মি। গাইস আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু রান্না ডান। এখন জাস্ট আমাদের খিচুড়িটা বাকি। সো এখন আমরা তাড়াতাড়ি করে খিচুড়িটা বসাই দিব। তাড়াতাড়ি করো বোন। সো এখানে দেখতে পাচ্ছেন ঋতু সব কিছু পরিমাণ মতো দিয়ে নিচ্ছে, এখন মিক্স করে নাও। মিক্স 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 মিক্স। হ্যাঁ এখন তাড়াতাড়ি বসাই দাও, বেশি সময় নাই বোন। একটু ধুয়ে দাও। আচ্ছা দাও, ক্লিন করে দিচ্ছি। জয়কে দিয়ে ধোও, জয়কে। হ্যাঁ যাকে দেবো ধোবো। আগে ওর হাত ধোয়াবা। এই নাও যাই, ক্লিন করো। আমার হাত কেটে গেছে। দেখেন গাইজ, ওর নাকি হাত কেটে গেছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। গুড বয়, গুড বয়, ভেরি গুড বয়, ভেরি গুড বয়। দাঁড়াও, বলো। ব্লগ কার আজকে? আজকে চ্যালেঞ্জ ঋতুর। তেও করবে। ব্লগ তো সবারই, আমাদের সবারই ব্লগ। তোমার চ্যালেঞ্জ আজকে যাও। কেন করলে কি হবে ভাই? করো আমি কেন করবো? তুমি ভুলে যেও না, তোমারও দিন আসবে। আচ্ছা ঠিক আছে, করে দিও। করো 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 করো। সো গাইজ দেখতেই পাচ্ছেন এখানে জয় আমাদের হেল্প করার জন্য চলে আসছে। জয় ভেরি 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 গুড বয়। আমি কি করবো, সবাই গিয়ে আমার হেল্প করতে হয়। মাত্র চালটাই 200, বেশি কিছু কিন্তু করস নাই। চাল ধোয়া কষ্টের বিষয়টা ঠান্ডা। তাড়াতাড়ি কর। গাইজ অনেক বেশি ক্ষুধা লাগছে। ইফতারের আর মাত্র 30 মিনিট বাকি আছে। সেই 30 মিনিটের মধ্যে তাড়াতাড়ি রান্না বান্না শেষ করতে হবে। গাইজ আজকে অন্তরার অনেক বেশি ক্ষুধা লাগছে, এই জন্য দেখেন কত বড় একটা বল নিয়ে বসছে। আর এটা তো আমার জন্য, এটা আমাদের সবার জন্য। তাই? হ্যাঁ, সবাই এটার মধ্যে খাবার দিয়ে পরে একসাথে। আর এটা তো কোনো বল না গাইজ, এটা হচ্ছে বেসিন। দেখেন আমি জাস্ট এমনি দুষ্টামি করে রাখছি এইখানে। তুমি বেসিনে খাবা? হ্যাঁ। আচ্ছা খাও তাইলে। গাইস আমার ইফতারি কেনার পর অবশেষে অনেকটুকু টাকা বাকি ছিল, তাই এগুলা দিয়ে হচ্ছে আমি ইফতারির কিছু আইটেম নিয়ে আসছি। ওয়াও, তুমি আজকে এত আইটেম করছো? হ্যাঁ আমার মনে হচ্ছে কোনো একটা ঘাপলা তো শিওর আছে। টাকা তুমি এক্সট্রা কিছু লাগাইছো। সত্যি কথা, এইসব রোজা রমজানের মিথ্যা কথা। সত্যি তো? হ্যাঁ, তারপর খাবার নিয়ে মিথ্যা কথা বলবো? আমার বেগুনি খাবার। আমি রোজা। চল তোমাকে হেল্প করি। এইটা কি দেখো? ওয়াও, এই দেখি পুরো আমার মতো জিলাপি। দোকানদারও তোমার মতন জিলাপি বানায়? দোকানদার মানে আমাকে অনেক বেশি পছন্দ করছে। আমার ব্লগ দেখার পর সেইভাবে জিলাপি বানাইছে। দেখো। তোমার মতন বানাইছে। ও সে এখন জিলাপি ভাই আমার ব্লগ দেখে। আরে গাইজ মাত্র 2000 টাকার বাজেটে ঋতু পুরো টেবিল খাবার দিয়ে ভরে ফেলছে। দেখেন কত কিছু বানাইছে। এখানে ঋতু বানিয়েছে অনেক মজাদার ইয়ামি ইয়ামি খিচুড়ি, কালো ভুনা, পায়েস, দেন অনেকগুলো ফ্রুটস কিনে নিয়ে আসছে। আমার কথা হচ্ছে ঋতু, সত্যি 2000 টাকার মধ্যে সব হয়েছে তো? হ্যাঁ, 2000 টাকার মধ্যে সবকিছু কমপ্লিট করছি, কারণ আমি সবকিছু অল্প অল্প করে কিনছি। আলহামদুলিল্লাহ গাইজ, আজকে সময় মতোই সব ইফতারি বানানো কমপ্লিট। এখনো হাতে আরো 5 মিনিট সময় আছে। জীবন এখনো তো আজান দেয় নাই। আরে আমি আগে থেকে প্রস্তুতি নিতেছি। আগে আগে সব রেডি রাখতেছো তাই না? দেখছো জয় ফালাইলা কেন? দেখছো ফালাই দিছি। আলাই না, আমি নিছি। আমি খাবো না। গাইজ আজকে আমরা বেগুনি দিয়ে বিসমিল্লাহ করছি। তরমুজটা অনেক মজা হয়েছে। এটা কে বানাইছে? এটা আমার গাছের তরমুজ। তোমার গাছের তরমুজ? হ্যাঁ। অনেক মজা। গাইস আমি এখন হচ্ছে আমার মেইন আইটেম দিয়ে দিব। তাড়াতাড়ি দাও বোন, অনেক ক্ষুধা লেগেছে। তোমরাই বেশি কথা বলো তাই দেরি হইছে। ওকে থ্যাংক ইউ বোন, আমাকে হাত দিও না, আমি ডায়েট করছি তো। প্রত্যেকদিনই ডায়েট করে। তারপর হচ্ছে এই যে ও ও কেন? ও পুরা তো। ওর বয়স 24 বছর। 25 বছর আমার। তোর 60 বছর? তাহলে কালকে তোর বিয়ে। হ্যাঁ বিয়ে করবো, কালকে তো আমার বিয়ে। এই বুড়া বয়স সাথে গিয়ে বিয়ে করবে? ওর আব্বু বলছে ওকে 60 বছরে বিয়ে দিবে। আমি কালা ভুনাটা খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড গাইস। গাইস খিচুড়ি হবে আর সাথে সালাদ থাকবে না, এটা তো হইতেই পারে না। ও মাই গড, কালা ভুনা অনেক মজা হইছে। সত্যি কথা? আল্লাহর কসম অনেক মজা হইছে। নাও এটা লেবু নাও। ও মাই গড, অনেক মজা। আমি যে বাইরে যে পুরো খাইছিলাম হচ্ছে অনেক বেশি মজা হইছে। থ্যাংক ইউ। অনেক ভয় ভয় রান্না করছি গাইস। প্রথম হিসাবে এটা অনেক ভালো হইছে, অনেক ভালো। ফাইনালি এখন আমি ট্রাই করব। অনেক মজা হয়েছে গাইস। গাইজ এখন আমি খেয়ে দেখবো ঋতুর খাবার কেমন হয়েছে। বিসমিল্লাহ। হয়েছে গাইস, এই! হয়েছে। একটু 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 হইছে। করতে পারছ না কখনো? আমি তো বললাম হয়েছে। কি হইছে পরেরটা বল। মোটামুটি হয়েছে। তোকে জিজ্ঞাসা করাটাই ভুলেছে। জীবন তুমি বলো তো। আমি হনেস্ট রিভিউ দিব, হনেস্ট অনেস্ট রিভিউ দিবা? হনেস্ট। হ্যাঁ খাও খাও, তাড়াতাড়ি খাও। মার দিলে না। দেখছো খেয়ে ওর খারাপ লাগছে, এই জন্য চিন্তা থাক থাক। আরে খাবার বলে তুমি মারতে দিলে আমাদের। মারি এখন কেমন হয়েছে তাড়াতাড়ি বলো। অনেক বেশি মোটে হয়েছে, অনেক বেশি। গাইজ এখন পায়েসটা খেয়ে দেখি কেমন হয়েছে। ঋতু খাবারগুলো আজকে এত বেশি মজা হয়েছে, পায়েসটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে। সত্যি পায়েসটা অনেক বেশি মজা হয়েছে।
আলহামদুলিল্লাহ গাইস, ইফতার করা ডান। এখন আমি বসে বসে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়বো। তানিশা শাহনাজ আপু লিখেছেন, হাই রাকিব হোসেন, নাম্বার 1 ইউটিউবার। আমার তোমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ। আমার ঋতু আপুকে অনেক সুন্দর লাগে। তোমার শপে ইনশাল্লাহ একদিন আসবো। আমার অনেক অনেক ভালো লাগে তোমার ব্লগ। আমার কমেন্টটা নিও প্লিজ 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 প্লিজ। ভালো থাকবেন, দোয়া করি তোমাদের 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে একদিন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদেরকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় একদিন 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। লামি আপু লিখেছেন, আসসালামু আলাইকুম রাকিব ভাইয়া, আমি আপনার বিগ ফ্যান। আপনার সাথে আমার দেখা করার খুব শখ, বাট দেখা হয় নাই। আমি আপনাদের টিআরএস থেকে অনেকগুলো শপিং করেছি। আমি আপনাদের ভিডিও 2020 সাল থেকে দেখছি। আমার খুব ভালো লাগে আপনাদের ভিডিও। সব ভিডিওগুলো আমি অনেকবার করে দেখি। আমার ফ্যামিলি আমার সাথে আপনাদের ভিডিওগুলো দেখে। আর রাকিব ভাইয়া, অন্তর আপু, ঋতু আপু, জয় ভাইয়া, জীবন ভাইয়া, আপনাদের গ্রুপটা আসলে অনেক অনেক ইন্টারেস্টিং। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদেরকে এত বেশি ভালোবাসার জন্য, আমাদের ভিডিওগুলো এত বেশি বেশি দেখার জন্য। নাজিফা তাসনিম আপু লিখেছেন, রাকিব ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান। আমি তোমাদের ভিডিও রেগুলার দেখি, অনেক অনেক বেশি ভালো লাগে, অনেক হাসিও। তোমাদের সাথে দেখা করার অনেক বেশি ইচ্ছা। দোয়া করি যেন খুব শীঘ্রই তোমাদের 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। আশা করি আমার এই কমেন্টে রিপ্লাইটা দিবা। তোমাদের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদেরকে এত বেশি ভালোবাসার জন্য। আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন, বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমাদের 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। আনিকা ইসলাম আপু লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ব্লগ 2020 সাল থেকে দেখছি। আপনাদের 30 দিনে 30টা ব্লগ দেখি। আপনারা যখন নতুন ব্লগ না ছাড়েন তখন আমি আপনাদের পুরনো ব্লগগুলো দেখি। অ্যান্ড দোয়া করি যাতে খুব শীঘ্রই আপনাদের 30 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। আপনাদের পুরো টিমের জন্য দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ আপু। রশনি আপু লিখেছেন, ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান, প্লিজ একটা রিপ্লাই দিয়েন। আমি 2019 সাল থেকে আপনাদের ব্লগ দেখি। আপনার ব্লগগুলো বাসার সবাই মিলে দেখি, অনেক এনজয় করি, অনেক পছন্দ করি। এইবার আমাকে রিপ্লাই না দিলে কিন্তু আনসাবস্ক্রাইব করে দিব। না আপু, রশনি আপু ভুলে এই কাজ করেন না, আমি কিন্তু আপনাকে রিপ্লাই করে দিয়েছি। মৌসুমী সিমি আপু লিখেছেন, আপনাদের ভিডিওগুলো খুব বেশি ভালো লাগে, প্রত্যেকটা ব্লগ ইন্টারেস্টিং। আমি আপনাদের ব্লগগুলো ছোটোকাল থেকেই দেখছি, প্রতিটা ব্লগে কমেন্ট করি, বাট ভাইয়া রিপ্লাই পাই নাই। 24 আওয়ার্স স্পিক ইংলিশ ব্লগ চাই অ্যান্ড অন্তরাপুর শপিং ব্লগ চাই। আমার কাছে সবসময় টিআরএস ভালো লাগে, প্লিজ আমার কমেন্টটা পড়বেন। আই লাভ টিম রাকিব হোসেন। থ্যাংক ইউ সো মাচ আপু। ইনশাল্লাহ ভেরি সুন আমরা 24 আওয়ার্স ইংলিশ চ্যালেঞ্জটা করবো। আমার ফার্স্টে প্ল্যান ছিল যে আমি 24 আওয়ার্স ইংলিশ এই চ্যালেঞ্জটা বাংলাদেশে করবো, বাট এখন আমার প্ল্যান একটু ডিফারেন্ট। আমি চাচ্ছি এটা বিদেশে গিয়ে করতে, তাহলে জিনিসটা আরো অনেক বেশি মজার হবে। বিলকিস ডাইরিস লিখেছেন, ক্লাস 3 থেকে তোমাদের ব্লগ দেখি। এখন আমি এসএসসি দিব এপ্রিলে। ও মাই গড, কি বলেন? এত ছোটবেলা থেকে দেখেন, এত বছর ধরে তোমাদের দেখি। আমার ভাত খাওয়ার টাইমে আমি বাচ্চাদের মতো তোমাদের ব্লগ ছাড়া খাইতে পারি না। আমার কাছে তুমি ওয়ার্ল্ডের বেস্ট ইউটিউবার অ্যান্ড মাই ড্রিম বয়। তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা। ইনশাল্লাহ টিআরএসে শপিং করতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে ওয়ান ডে। প্লিজ আমার কমেন্টে রিপ্লাই দিও। কমেন্টে রিপ্লাই পাইলে এই ওয়ার্ল্ডে আমার থেকে লাকি আর কেউ হবে না। আপনাকে রিপ্লাই করে দিলাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত দিন ধরে দেখার জন্য। আপনি সেই ছোটবেলা থেকে আমাদের ব্লগ দেখতে দেখতে বড় হয়েছেন, এই জিনিসটা শুনে খুবই ভালো লাগলো। আপনার এসএসসির জন্য আপনাকে বেস্ট অফ লাক। ভালো মতো পড়াশোনা করবেন এবং এসএসসিতে অনেক ভালো একটা রেজাল্ট করবেন। বি ফানি আইডি থেকে লিখেছেন, ভাইয়া আমি আপনাদের সব ব্লগগুলো দেখি। টিআরএস আমার অনেক ভালো লাগে। রাকিব ভাইয়া আমার ফেভারিট ইউটিউবার। আমার ফ্যামিলির ছোটরা বড়রা সবাই আপনার ব্লগ দেখে। আমার ফ্যামিলির সবাই আপনাদের ব্লগ দেখে অ্যান্ড অনেক বেশি মজা পায়। বেস্ট অফ লাক ভাইয়া। আমার কমেন্টটা নিও প্লিজ। আপনার কমেন্টটা নিয়ে নিলাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত বেশি ভালোবাসার জন্য। গাইস এখন কিন্তু আমি প্রতিটা ব্লগে ট্রাই করতেছি আপনাদের করা সুন্দর সুন্দর কমেন্টস পড়তে। সো আপনারা যারা যারা চান আমি আপনাদের কমেন্টসগুলো পড়ি ব্লগে, তারা এই ব্লগে নিচে সুন্দর সুন্দর কমেন্টস করেন। আমি ইনশাল্লাহ আপনাদের সবার কমেন্টসে রিপ্লাই করবো। গাইস এখন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টাইম। আমাকে সবাই এখন মার্ক দিবে। ইয়ে সো ফার্স্টে মার্ক দিবে অন্তরা। বলো কত দিবা? আজকে তো সবগুলো খাবারই অনেক বেশি মজা হয়েছে, অনেক ইয়াম্মি ছিল। তো আমি দিব 10-এ 9। আমি দিব ঋতুকে 10-এ 10। জয় কত দিবি? আমি দিব ওকে 10-এ 2। 10-এ 2 মাত্র 2 দিছে গাইস। না না, কারণ আছে। কি কারণ? কি আজকেও মুড়ি বানায়নি, এত ওয়ার্নিং দেওয়ার পরে মুড়ি হয়নি কোনো। গাইস ভালো লাগেনি বিষয়। ওর পেটে গড়বার চায়, বুঝছো? কেউ খিচুড়ি খায় আবার মুড়িও চায়, এটা কেমন ধরনের? আচ্ছা না, মুড়ি তো সব ছিল, চাইলে বানাই খাইতো। বানায় খাইতো তুমি। তুই বলতা মুড়ি বানাই দিতে, আমি তুমি 2 দিবা। আমাকে কেন বানায় দিল? আমি কেন বলবো? আমি এটা মানি না না। আমি আচ্ছা তুই কত দিবি? আমি আসি না, ওনার মার্ক দিয়ে কি হবে? আমি আসি। আমি ঋতু খালামনকে দিব 10-এ 7। ওয়াও! তাও কম দিছস। কেন?
ঠিক আছে আমি 2টা দেই নাই। আচ্ছা তাহলে ঋতু টোটাল করতে পারলো 7 আর 2 9, 9 আর 10 19, 19 আর 9 ঋতু পেয়েছে 40 এ 28। গাইস ওরে আমি 0 দিব 0 জিরো দিবে আমাকে ওরে না ওর ইফতারি চ্যালেঞ্জে আমি কোনো হেল্প করব না আমার ওর ইফতারি ব্লগে দেখবেন কোনো জায়গায় ওরে আমি 0 দিব খালি খাবারের টাইমে আসবো আর মার্ক 0 দিয়ে চলে আসবো। গাইস ঋতু জিতাটা এখন অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে, সো আপনারা যদি ঋতুকে জিতাতে চান তাহলে এই ভিডিওতে বেশি বেশি লাইক করতে হবে, বেশি বেশি কমেন্টস করতে হবে। এই ভিডিওতে লাইক করতে হবে 2 লাখ আর 2 লাখ কমেন্টস। শোনো ঋতু কিন্তু তোমার থেকে লিড করতেছে বুঝছো, তুমি শেষ, তুমি হারু। গাইস আমি মাত্র 40 এ 28 পাইছি, আমি তো জিততেই পারবো না। তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে আমি পুরাই হেরে যাব। প্লিজ গাইস সবাই বেশি বেশি করে কমেন্ট করবা আর লাইক দিবা। তো গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। সো এই ছিল আমাদের বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের এপিসোড 2। আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঋতুকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।